হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু জেড পরীক্ষা। তো আজকে আমরা WBPSI মেইনস এক্সামের প্র্যাকটিস সেট দেখবো, 10 নম্বর প্র্যাকটিস সেট। ঠিক আছে, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও যেটা হোমওয়ার্ক তোমাদের দেওয়া থাকবে সেটা। ঠিক আছে, তো দেখো আজকে এখানে যেটা দিচ্ছি, এক একটা ট্রান্সলেশন আছে, 10টা ট্রান্সলেশন আছে। তো প্রত্যেকটা ট্রান্সলেশনের জন্য 2 নাম্বার করে। ঠিক আছে, টোটাল 20 মার্কস। তো 20 মার্কসের ট্রান্সলেশন। তোমরা আগে ভিডিওটা পজ করে নিজেরা সলিউশন করবে, করে অ্যান্সারটা মিলিয়ে দেখবে যে তোমাদের সাথে অ্যান্সার কতটা ম্যাচ হলো। ঠিক আছে, আচ্ছা, তো চলো শুরু করছি। দেখো প্রথমেরটা কি বলেছে, সততা মানুষের চরিত্রকে মহান করে তোলে। হ্যাঁ, সততা মানুষের চরিত্রকে মহান করে তোলে। দেখো এটা একদম সিম্পল, মানে আগে প্রথম পড়ে টেন্স কি আছে সেটা দেখে নেবে। এখানে কি আছে, টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, তাই তো, সিম্পল প্রেজেন্ট। তো এখানে তুমি কি করবে, সততা মানুষের, এবার ওটা আমরা জানি রুল কি, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আর এখানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে S/S যোগ করতে হয়। তো এখানে সাবজেক্টটা কি আছে, সততা, মানে কি অনেস্টি। তো অনেস্টি, দেখো এখানে অনেস্টি লিখবো, তাই না, সততা, HONESTY, অনেস্টি। এখানে মানুষের চরিত্রকে মহান করে তোলে, তাহলে মেক্স, অনেস্টি মেক্স, তাই না, কি, মানুষের চরিত্রকে, আ পার্সনস অ্যাপোস্ট্রফি S ক্যারেক্টার, CHARACTER, RAC। আচ্ছা, অনেস্টি মেক্স আ পার্সনস ক্যারেক্টার কি, মহান, মানে কি গ্রেট। বুঝা গেল, একদম সিম্পল। অনেস্টি মেক্স ভার্ব এ পার্সনস ক্যারেক্টার, কাকে, মানুষের চরিত্রকে, মহান অর্থাৎ গ্রেট। একদম সিম্পল, খুব কঠিন নয়, সিম্পল সেন্টেন্স, সিম্পল টেন্সে দেওয়া রয়েছে, একটু জাস্ট বুঝে নিয়ে তোমাদের করতে হবে। দেখো সবকিছুই কিন্তু তোমাদের জানা, আর এইভাবে যদি অর্গানাইজ ওয়েতে শুরু থেকে করতে পারো, পুরো পুরো 2 নাম্বার কিন্তু এটার থেকে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, দেখো পরেরটা কি বলেছে, ছাত্রদের নিয়মিত পড়াশোনা করা উচিত। ছাত্রদের নিয়মিত পড়াশোনা করা উচিত, খুব বেশি কঠিন একটা তোমাদের দেয় না, তোমাদের কিন্তু সিম্পলই দেয়। হ্যাঁ, আর খুব কঠিন কঠিন লেভেলের ট্রান্সলেশনেরও করার দরকার নেই। আর যদি ধরো তোমাদের প্যাসেজ ট্রান্সলেশন দেয়, প্যাসেজ ট্রান্সলেশনও খুব কঠিন একটা দেয় না, সিম্পল সিম্পল টাইপেরই দেয়। তো সেইভাবে প্রিপারেশন করবে, সিম্পল সেন্টেন্স করবে আর মডারেট সেন্টেন্স গুলো করবে, খুব হার্ড লেভেলের সেন্টেন্স প্র্যাকটিস করার দরকার নেই। ঠিক আছে, ছাত্রদের নিয়মিত পড়াশোনা করা উচিত, তো ছাত্রদের নিয়মিত পড়াশোনা করা উচিত। ঠিক আছে, তো এখানে আমাকে একটা মডেল বসাতে হবে, তাই না, উচিত শুড, মডেল বসাবো, মডেল ভার্ব বসাবো, তাই না। ছাত্রদের, এখানে সাবজেক্ট আমার কি আছে, ছাত্রদের মানে স্টুডেন্টস, শুড, ক্যান, কুড, মে, মাই, শুড, উড, এগুলো কি মডেল ভার্ব, আমরা বলি মডেল অক্সিলারি, তাই না। আচ্ছা, পড়াশোনা করা উচিত, স্টুডেন্ট শুড স্টাডি রেগুলারলি, ফুল স্টপ, হয়ে গেল, স্টুডেন্টস শুড স্টাডি রেগুলারলি, বোঝা গেল, ছাত্রদের নিয়মিত পড়াশোনা করা উচিত। আচ্ছা, পরেরটা দেখো, সে গতকাল আমাকে সত্য কথাটি বলেছিল। সে গতকাল আমাকে সত্য কথাটি বলেছিল। দেখো গতকাল, তাই না, গতকাল মানে কি, এখানে পাস্ট টেন্স কে বলে দিচ্ছে, বলেছিল, এইটুকু বুঝে গেলে তার মানে আমাকে এটা সিম্পল পাস্ট টেন্সে লিখতে হবে। ভার্বটা কি, বলা, কথা বলা, টোল্ড, তাই তো, টেল মানে কথা বলা। আর ভার্বটা যদি একবার ধরে ফেলো, টেন্স ধরে ফেলো, তাহলে কিন্তু আর এই ক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। সে এখানে সাবজেক্ট, তাই তো, হি। এবার ভার্ব কি দেবো, টোল্ড। সে গতকাল আমায় সত্য কথাটি বলেছিল, তাহলে টোল্ড মি দ্য ট্রুথ, তাই না, কবে, গতকাল, তাহলে কি লিখবো এখানে, ইয়েস্টারডে, বোঝা গেল, ফুল স্টপ। হি টোল্ড মি দ্য ট্রুথ ইয়েস্টারডে। নেক্সট দেখো পরেরটা, কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সাফল্য আসে না। কঠোর পরিশ্রম ছাড়া জীবনে সাফল্য আসে না। দেখো এটাও কিন্তু সিম্পল টেন্স, তাই না, প্রেজেন্ট সিম্পল। তাহলে সাফল্য আসে না, সাফল্যটাকে আমার আগে, সাকসেস বা সাফল্য, এটাকে আমায় কি করতে হবে, সাবজেক্টে লিখতে হবে, লিখবো সাকসেস। আচ্ছা, এখানে ডু নট হবে না, ডাজ নট হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা এখানে কি করব, ডাজ করব। হুম, ডাজ নট
সাকসেস ডাজ নট কাম, তাই না, ইন লাইফ কি ছাড়া, হার্ড ওয়ার্ক ছাড়া। তাহলে উইদাউট হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক, বুঝা গেল? সাকসেস ডাজ নট কাম উইদাউট হার্ড ওয়ার্ক। দেখো আমাদের কিন্তু এসআইমেন্স এর ব্যাচ চলছে, তোমরা যদি মনে করো জয়েন করবে অবশ্যই জয়েন করে যেও। এখন এখন জয়েন করলে তোমরা অলরেডি আমাদের 155 এতজনের উপরেও এখনো স্টুডেন্ট হয়ে গেছে। আর এই ব্যাচের ভ্যালিডিটি কিন্তু 2027 মেন্স পর্যন্ত থাকবে, 2027 মেন্স, ঠিক আছে, 2027 মেন্স পর্যন্ত থাকবে, মানে এই বছরেরটা তো হয়েই যাচ্ছে, তার সাথে পরবর্তী যারা তোমরা পরের এক্সামের জন্য প্রিপারেশন করছো তোমরাও চাইলে জয়েন করতে পারো আমাদের এই ব্যাচে, ঠিক আছে। আর তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সবই কিন্তু এখানে করানো হচ্ছে, সবই পাবে। জয়েন করার সাথে সাথে তোমরা সমস্ত অ্যাক্সেস পেয়ে যাবে এখানে। আর যদি মনে করো জয়েন করবে, নোটস দিয়ে শুরু করে সব কটা সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, ডেসক্রিপটিভ রিজনিং, ইংলিশ, বেঙ্গলি সমস্ত কিছু কিন্তু তোমাদের করানো হবে। আচ্ছা, আর পরেরটা দেখো কি বলেছে, শিক্ষক আমাদের সময়ের মূল্য বুঝতে শিখিয়েছেন, শিক্ষক আমাদের সময়ের মূল্য বুঝতে শিখিয়েছেন, তাই তো। তাহলে এখানে শিক্ষক মানে দ্য টিচার, তাই তো, দ্য টিচার আমাদের সময়ের মূল্য বুঝতে শিখিয়েছেন, তার মানে কি এখানে শিখিয়েছেন আমাদের এটা প্রেজেন্ট পারফেক্টে করতে হবে, সময়ের মূল্য বুঝতে শিখিয়েছেন, তাই না। তাহলে হ্যাজ টট আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। একদম সিম্পল, শিক্ষক দ্য টিচার হয়ে গেল, হ্যাজ টট আস আমাদের শিখিয়েছেন, তাই না, হ্যাজ টট আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম। ক্লিয়ার? নেক্সট দেখো নাম্বার 6, সে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে, সে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে, যখন এরকম থাকবে এটা আমরা কোন টেন্স করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চেয়েছে, তাই তো, সে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হি হ্যাজ অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক, ফুল স্টপ। বোঝা গেল? হি হ্যাজ অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক। পরেরটা দেখো, আমরা সবাই দেশকে ভালোবাসি, আমরা সবাই দেশকে ভালোবাসি, তাহলে কি হবে, উই অল লাভ আওয়ার কান্ট্রি, ফুল স্টপ। দেখো নেক্সট, শিশুরা বাগানে আনন্দের সঙ্গে খেলছে, শিশুরা বাগানে আনন্দের সঙ্গে খেলছে, তাহলে খেলছে এটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না। কি লিখবো, দ্য চিলড্রেন আর প্লেইং হ্যাপিলি ইন দ্য গার্ডেন, ফুল স্টপ। হলো, দ্য চিলড্রেন আর প্লেইং হ্যাপিলি ইন দ্য গার্ডেন। নেক্সট, সত্য কথা সব সময় সহজভাবে বলা উচিত, সত্য কথা সব সময় সহজভাবে বলা উচিত। দেখো কি লিখবো, আমাদের সাবজেক্ট এখানে কি, সত্য কথা, তাই তো, তাহলে এখানে কি লিখবো, সত্য কথা অর্থাৎ দ্য ট্রুথ, তাই না, দ্য ট্রুথ, সবসময় সহজভাবে বলা উচিত, আবার উচিত মানে মডাল ভার্ব দিতে হবে, শুড অলওয়েজ বি স্পোকেন সিম্পলি, ফুল স্টপ। দেখো লাস্ট কি বলেছে, পরিশ্রমী মানুষ জীবনে কখনো ব্যর্থ হয় না, তাহলে এখানে আগে ভালো করে দেখো সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স রয়েছে, সিম্পল সেন্টেন্স রয়েছে, ঠিক আছে, পরিশ্রমী মানুষ এখানে কি সাবজেক্ট, জীবনে কখনো ব্যর্থ হয় না, তো এটা আমাকে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু তোমায় লিখতে হবে, ঠিক আছে। আর এটা তোমরা কমেন্ট করে জানাবে, ডু কমেন্ট, ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা নিজেরা নিজেদের মার্কস 20 এর মধ্যে কত মার্কস পেলে অবশ্যই কিন্তু সেটা জানাবে।
এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, তোমরা যারা যারা অ্যাসাইনমেন্টস এর প্রিপারেশন করছো। আর বেশি দিন বাকি নেই, এই মাসেই শেষের দিকেই তোমাদের পরীক্ষা হয়তো পড়তে পারে। ঠিক আছে, তোমরা ভালো করে কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।